আজ কদিন হয়ে গেল গোবর এনে রেখেছি, কিন্তু লেপা কিছুতেই হচ্ছে না। তাই কালকে রাতে খাওয়ার সময় বাবাকে বলেছিলাম যে সকালে উঠে আমাকে ডেকে দেবে, আমি উঠান লেপবো। কিন্তু বাবা সে আমাকে 6টার সময়ই ডেকেছে, আর তখন উঠে লেপে সমস্ত কাজ সেরে রান্না করতে গেলে আমার 12টা 1টা বেজে যাবে। তাই আর লেপলাম না। কালকে ছুটির দিন আছে পড়ানো, কালকে চেষ্টা করব লেপার জন্য। দেখি কতদূর কি হয়। কতদিন ধরে উঠান লেপা হয় না, উঠানটা আর উঠান নেই, মাঠ হয়ে গেছে। কালকে রাতে বাবা এনেছিল পাকা আম। এবছর ফার্স্ট টাইম পাকা আম খাচ্ছি। তোমরা কে কে পাকা আম খেয়েছো এবছর অবশ্যই কমেন্টে জানিও। আমরা ফার্স্ট টাইম এই বছর। তো সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ঠাকুমাকে চা বানিয়ে দিয়েছি। ঠাকুমার তো চা ছাড়া এক মুহূর্ত চলে না। চা না বানালে ঠাকুমা আমার মাথায় সোজা করতে পারবে না। তারপর চলে এসেছি রান্না করতে। প্রথমে ডাল রান্না করেছি, তারপর দেখো আবার গুছিয়ে ডিম রান্না শুরু করে দিয়েছি। তারপর আলু উচ্ছে ভাজা, একের পর এক রান্না করেছি। তাও আজকে একটু সকাল সকাল রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করেছি। কারণ আজকে রান্নার সময় ভিডিওটা একটু কম করেছিলাম, আর ফোনটাও কম দেখেছিলাম। দেখো আমার রান্না কমপ্লিট। তোমাদের বাড়িতে আজকে কী কী রান্না হলো অবশ্যই কমেন্টে জানিও। রান্না বান্না করে বাসন ধুয়ে খেয়ে দিয়ে আবার চলে এসেছি দেখো জামা কাপড় নিয়ে কলে। এখানে আছে বাবার আর ভাইয়ের জামা কাপড়। আজ আমার কোনো জামা কাপড় নেই। সবচেয়ে বেশি জামা কাপড় ধুতে হয় আমার বাবার। কারো জামা কাপড় না ধোয়া হলেও প্রত্যেক দিন আমার বাবার জামা কাপড় ধোয়ার থাকেই। এখানে সেখানে যায় যে, তার জন্য বেশি জামা কাপড় হয়। আজও চলে গেছে খাওয়া দাওয়া করে। আমরা তেমন বারণও করি না বাবাকে এখানে সেখানে যেতে। যেখানে গিয়ে বাবার মন ভালো থাকে সেখানেই যাক। এখন তো বেশিরভাগ গান শুনতে, যেখানে ঠাকুরের জিনিস হয় সেখানেই বাবা যায়। ভগবত আরও অনেক অনেক অনুষ্ঠান হয় সেখানেই যায়। মা নেই, বাড়িতে এসে কার সঙ্গে কথা বলবে? কথা বলার মানুষ তো একটা লাগে। আমাদের সঙ্গে আর কতক্ষণ কথা বলবে, আর আমরাই বা বাবার সঙ্গে কতক্ষণ কথা বলি? সবার কাছে এখন ফোন নিয়ে বেশি সময় কাটে। আমিও যেমন ভিডিও করি, ভিডিও এডিট করি, পোস্ট করি, এরকম করে কেটে যায়। বাবার সঙ্গে কথা বলার সময়ই হয় না। তাই বাবাই বা কী করবে বাড়িতে বসে থেকে একা একা? কথা বলার তো মানুষ একটা দরকার। মা নেই, তাই আর বারণ করি না বাবাকে এখানে সেখানে যেতে। বাবার তো এখন বয়স হয়ে গেছে, অনেক রাতে বাড়ি আসে বলে অনেক বকা দিই, তাও শোনে না। বাবা বলে সবার মাঝে থাকলে চিন্তাটা একটু কম হয়, তাই বাবা চলে যায়। আমার সব কাজ কমপ্লিট করে স্নান করে পড়াতেও বসে পড়েছিলাম। বেলটা কার জন্য নিচ্ছ? এটা আমার ঠাকুমা আর দাদার জন্য নিয়েছি। তুমি খাবে না?